নমস্কার প্রিয় দর্শক, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সঠিক তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব কিভাবে সঠিক পদ্ধতিতে একটি রেশন কার্ড ট্রান্সফার করবেন। অনেকেই নতুন বিয়ে করার পর রেশন কার্ডটি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ট্রান্সফার করতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়ে থাকেন। আজ আমি আপনাদেরকে দেখাবো 2024 সালে কিভাবে সব থেকে সহজ পদ্ধতিতে একটি রেশন কার্ড বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে অর্থাৎ একটি ফ্যামিলি থেকে অন্য আরেকটি ফ্যামিলিতে ট্রান্সফার করবেন, তাও মাত্র 2 থেকে 3 দিনের মধ্যেই। তো চলুন সরাসরি আপনাদেরকে নিয়ে যাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে গিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। এই জন্য সবার প্রথম আপনাকে আপনার সিস্টেমের ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে টাইপ করবেন WBPDS টাইপ করার পর দেখুন দ্বিতীয় নম্বর যে লিঙ্কটি রয়েছে, দ্বিতীয় নম্বর লিঙ্কটিতে ক্লিক করলে আপনি সরাসরি ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট হবেন। ওখান থেকে আপনাকে পরপর অনেকগুলি ফর্মের অপশান আসবে। আমি আরেকটি ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো কোন ফর্মটি কিসের জন্য। তো যেহেতু আমরা এখন আজকে রেশন কার্ডটি ট্রান্সফার করব, ট্রান্সফার করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি, অর্থাৎ যেটি আপনার কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই নাম্বারটি দেবেন। ওই নাম্বারে ওটিপি আসবে। এখানে আপনি নির্ধারিত জায়গায় ওটিপিটি এন্টার করবেন এবং প্রসিড বাটনে ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করার পর আপনাকে সামনের পেজে নিয়ে যাওয়া হবে এবং আপনার পুরো ফ্যামিলি ডিটেলস শো হবে। এবার আপনি যে ব্যক্তিকে ট্রান্সফার করতে চাইছেন তার নামের উপর চেকবক্সে চেক ইন করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী পেজে প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বারের যে ট্যাবটি রয়েছে, ওখানে আপনি যে ফ্যামিলিতে কার্ডটি ট্রান্সফার করছেন সেই ফ্যামিলির মেম্বারের রেশন কার্ড নাম্বার দেবেন, যে কোনো একজন মেম্বারের। এবং প্লিজ সিলেক্ট ক্যাটাগরিতে ওই ফ্যামিলির মেম্বারের কার্ডটি যে ক্যাটাগরি, সেটা ক্যাটাগরিটি চুজ করবেন। এরপর ওই ফ্যামিলির মেম্বারের ডিটেলসও শো করবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে রিলেশন উইথ HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির সাথে ওই ব্যক্তির কী রিলেশন সেটা সিলেক্ট করবেন। যদি বৌমা হয়ে থাকে ডটার ইন ল চুজ করবেন এবং রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি অর্থাৎ কী কারণে শিফট হচ্ছেন, কী কারণে উনি এক ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে যাচ্ছেন সেটা উল্লেখ করতে হবে। রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলিতে ক্লিক করলে ওখান থেকে ম্যারেজ অপশানটি সিলেক্ট করবেন এবং চুজ ফাইল অপশানে ক্লিক একটি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে। অর্থাৎ উনি যে ওই বাড়ির নতুন সদস্য তার প্রমাণ হিসাবে আপনি আধার কার্ড চুজ করতে পারেন অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট চুজ করতে পারেন। ওটি আগে থেকে সিস্টেমে আপনাকে স্ক্যান করে রাখতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যে ফাইলটি আপনি চুজ করবেন তার সাইজ যেন 300 কেবির বেশি না হয়। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি একবার ডিটেলসটা চেক করে নেবেন এবং পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনি যে রেজিস্টার নাম্বারটি দিয়েছিলেন সেই রেজিস্টার নাম্বারে আরেকটি ওটিপি যাবে। এর জন্য আপনাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সাথে সাথেই ওই রেজিস্টার নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি নির্ধারিত জায়গায় বসিয়ে দেবেন এবং ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করার পর আপনার রেশন কার্ডের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে। এরপর পরবর্তীকালে আপনি ওই রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য ওই নাম্বারটি দিয়ে স্ট্যাটাসও চেক করতে পারবেন।
এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সঠিক তথ্য ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।